किञ्चित् खट्वाङ्गताडिता जगमुन विनाशमसुरा दन्ताग्राभी हतास्तथा এইবার হলো আসল খেলা। এতদিনে অসুর দুর্গা খেলাটা বেশ ভালো জমেছে। আমাকে যুদ্ধ করতে চাইছে অসুর? এতই সোজা? দুর্গার সাথে অসুর কখনো জিততে পারে? একটু আগে যা ভেলকি দেখিয়েছি তাতেই তো অসুর ভীমরিকে কুপকাত। এবার আরো ভেলকি দেখাবো। দুষ্টু অসুর কি ভেবেছে ছোট ছোট বাচ্চাদের আটকে রাখবে? সেটা আমি হতে দেব না। আমি একবার যখন চলে এসেছি ওদের আটকে রাখে কার সাধ্য? ওই দুষ্টু অসুরের নাকের ডগা দিয়ে বের করে নিয়ে যাবো ওদের। চাই দেখি ওরা কোন ঘরে আছে। খবরদার, খবরদার, একটা বাচ্চাও যেন ফাটক থেকে পালাতে না পারে। একটা বাচ্চাও না। চোখের পাতা যদি এক করেছিস, কি হাল করবো তোদের তোরা কল্পনাও করতে পারছিস না। শয়তান মেয়ে আমার চোখে ফাঁকি দিয়ে পালিয়েছে। সাংঘাতিক মেয়ে। যতক্ষণ না সেই মেয়েকে আমি ধরতে পারছি আমার শান্তি নেই। আমার দু চোখের ঘুম কেড়ে নিয়েছে ওই মেয়ে। আগে গুরুদেব, গ্রামের চারদিকে তার খোঁজ চলছে। সব বাড়ি বাড়ি ঢুকে পাহারাদাররা জিজ্ঞাসাবাদ করছে। না, শুধু জিজ্ঞাসাবাদ করলে চলবে না, শুধু বাড়ির বাইরে খোঁজ করলে চলবে না। বাড়ির ভেতরে, বাড়ির আনাচে কানাচে, সদরে, খিড়কির দরজায়, ছাদে, বাগানে পর্যন্ত খোঁজ করতে হবে। সব জায়গায় পাহারাদার চাই আমি। আসার সময় ঘুম ঘরে দেখলাম মাত্র দুজন পাহারাদার। না, দুজন পাহারাদার চলবে না। ঘুম ঘরের সামনে অন্তত 6 জন পাহারাদার চাই আমি। আগে গুরুদেব, আপনি ঠিক যেমনটি বলবেন ঠিক তেমনটি ব্যবস্থা হবে। ব্যবস্থার তো কোনো ত্রুটি রাখছি না। কি করেছে তোদের চোখে ফাঁকি দিয়ে চলে গেল মেয়েটা কে জানে। বোকা বানিয়েছে, বোকা বানিয়েছে তোদের। তোদের চোখে ফাঁকি দিয়ে ওই মেয়ে পালিয়েছে, তোদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। বারবার সাবধান করে দিচ্ছি, কাজে যদি কোনো রকম ঢিলেমি দেখি তাহলে কিন্তু। আদিত্য, দাঁড়াও। যতই চালাকি করার চেষ্টা করো আদিত্য, আমার নজর এড়িয়ে কিচ্ছু করার ক্ষমতা তোমার নেই। আমি জানি, জানি সমস্ত অঘটনের মূলে রয়েছে তুমি। না না গুরুদেব, বিশ্বাস করুন, আমি এর বিন্দু বিসর্গ জানি না। মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো আদিত্য। তোমার চোখ মুখ দেখে আমি বলে দিতে পারি তুমি মিথ্যে কথা বলছো। ওই মেয়েটাকে ফাটক থেকে বের করে দেওয়ার পেছনে তোমার হাত ছিল। খুব দয়া মায়া যাচ্ছে আজকাল শরীরে, তাই না? কান খুলে শুনে রাখো আদিত্য, আজ থেকে ওই গুম ঘরের পাহারার দায়িত্বে থাকবে তুমি। গুম ঘরের বাচ্চাগুলোর উপর কড়া নজর রাখবে। একটা বাচ্চাও যেন পালাতে না পারে। আমি জানি, সেই শয়তান পাজি মেয়েটা আবার আসবে, এসে ওই গুম ঘরের বাচ্চাগুলোকে নিয়ে পালাবার চেষ্টা করবে। একটা বাচ্চাও যদি পালিয়েছে আদিত্য, তোমাকে আমি আস্ত রাখবো না। ঠিক আছে গুরুদেব, আপনি যেমন বলবেন। কথার যদি হেরফের হয় আদিত্য, কাউকে আস্ত রাখবো না আমি। আগে মেয়েকে মেরেছি, এবার বউ, মা, বোন, সব কটাকে বলি দেবো, সব কটাকে বলি দেবো। তোরা হাত করে দাঁড়িয়ে দেখছিস কি? যেখানে যেখানে বলেছিস সেখানে সেখানে পাহারার ব্যবস্থা কর। একটা মাছিও যেন গলতে না পারে। যাও। আজ যেমন অন্যায়ভাবে আমাদের সরিয়ে দেওয়া হলো, এ অন্যায় প্রতিকার একদিন হবে। আমরা ফিরে আসব, আবার ফিরে আসব। আদিত্য, যাও,
রুম ঘরের সামনে গিয়ে পাহারা দাও। যাও। আমার একটু জল দাও না, আমার খুব জল তেষ্টা পেয়েছে। মা, মা গো, আর কখন এরকম কাজ করব না, আমাকে ছেড়ে দাও না গো, আমি মায়ের কাছে যাব। কে আছো? তাড়াতাড়ি খুলে দাও না গো, এবারের মতো খুলে দাও, আমরা আর দুষ্টুমি করবো না, আমরা লক্ষ্মী হয়ে থাকবো। আমি আর ঢাকবা যাবো না, সত্যি বলছি। আমার যে ভয় করছে, আমি মায়ের কাছে যাব। বল বল, এখানে কি করছিস? তোদেরকে চুপ করে বসে থাকতে বলেছি না? এই, চল চল ওখান থেকে। বস। এই, বস ওখানে। আর করবো না, আর করবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। চুপ, একদম চুপ। বদমাইশি করার সময় মনে ছিল না? সকালবেলা ঢাকের তালে তালে তো খুব লাপালি, হ্যাঁ? স্বাদ মিটেছে এবার? এই, কান্নাকাটি বন্ধ কর। চুপ। এবার কাঁদলে না, কপালে অনেক দুঃখ আছে। শোন, গুরুদেবের কানে যদি আওয়াজ গেছে না, তাহলে কিন্তু খুব কষ্ট আছে। চুপ করে বস থাক, চুপ করে বস থাক ওখানটায়। এই, চল চল। বারবারই মনে হচ্ছে মেয়েটা আশেপাশেই কোথাও আছে। হে ভগবান, সতী যেন আজ এ বাড়িতে না আসে, না আসে এ বাড়িতে। আমি জানি আমার সতীমা ফিরে এসেছে। হ্যাঁ, আমার সতীমা ফিরে এসেছে। চিনতে পারছো না আমায়? আমি যে সত্যি গো। হে ভগবান, সর্বেশ্বরের হাত থেকে রক্ষা করো আমার মেয়েকে, রক্ষা করো। ওই পাপিষ্ঠকে তুমি নিজে হাতে শাস্তি দাও, নিজে হাতে শাস্তি দাও ভগবান, নিজে হাতে শাস্তি দাও। না রে মা, না রে, তুই আজ আসিস না এখানে, আসিস না। ওরা তোকে মেরে ফেলবে, মেরে ফেলবে মা, মেরে ফেলবে। সতীমা, মা, ও মা, মা, কি হয়েছে? মা, 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 আপনার ছেলে কি বলছে জানেন? আদি কি কি বলেছে? বলছে ও নাকি সতীকে দেখেছে মা। ঈশ্বর, সত্যি সত্যি করে ছেলেটা পাগল হয়ে গেল। না মা, না মা, ও সত্যি দেখেছে বলছে। ওই যে মেয়েটি, ওই যে ত্রিশূল হাতে মেয়েটি, যাকে আমরা খাইয়ে দিলাম ঠাকুরজি, ওই মেয়েটি পালাতে যাচ্ছিল তখন ওনার সঙ্গে ধাক্কা লাগে। তখন ওই মেয়েটি নাকি নিজের পরিচয় দিয়েছে সতী বলে। হ্যাঁ মা, আমার সত্যি কি সত্যি ফিরে এলো মা। ঈশ্বরের মহিমা কে বলতে পারে বৌমা? দেখো, আদি হয়তো ঠিক কথাই বলেছে। বিশ্বাস করতে তো আমারও মন চায় মা। আপনার ছেলের তো বদ্ধমূল ধারণা। মা সত্যি যদি সত্যি ফিরে আসে মা, পারবে মা, আমার সত্যি পারবে আমাদের এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে। ঈশ্বর চাইলে
সব হবে বৌমা, দেখলে না ওইটুকুনি মেয়ে কেমন বুদ্ধি করে তালা খুলে বেরিয়ে গেল। আদি যদি বিশ্বাস নিয়ে থাকে, থাকতে দাও ওকে। জানো তো, বিশ্বাসে সব কিছু পাওয়া যায়। রাজকুমারী ভদ্রেশ্বরী কোটাল পুত্রকে ভালোবেসেছিল। যেই রাজা জানতে পারলো, রাজা তো ভীষণ রেগে গেছে। রেগে মেগে কোটাল পুত্রকে প্রাণদণ্ড দিয়ে দিল। ভালোবাসার মানুষকে হারিয়ে শোকে পাগল হয়ে গেল রাজকুমার। কি হয়েছে? কাঁদছিস কেন? ঠাকুরজি, কি হয়েছে? নিশ্চয়ই তোমাকে বৌমা কিছু বলেছে না? বলো বলো, কি বলেছে? বল বিনু, তাহলে কেন কাঁদছো ঠাকুরজি? কি হয়েছে? তোমরা সবাই সত্যির আশায় বুক বেঁধে আছো, সত্যি ফিরে আসবে, এটা তোমাদের বিশাল সান্ত্বনা। কিন্তু সুধা কোথায় গেল, কোথায় গেল আমার সুধা? আমিও তো মা, আমার সুধার জন্য বুক ফেটে যায়। সে বেঁচে আছে না মরে গেছে আমি সেটাও জানি না, আমি সেটাও জানি না। সুধার বাবাও আমাকে একা ফেলে রেখে চলে গেল। আমি আমি কি নিয়ে বাঁচবো বলো, বলো বলো, আমি কি আশায় বাঁচবো? ঠাকুরজি, যদি তোমার কপালে সুধার সঙ্গে দেখা হওয়া লেখা থাকে, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই। কিন্তু এখন তুমি এভাবে কেঁদো না, কাঁদলে যে তোমার শরীরটা বড় খারাপ করবে গো। ঠাকুরকে ডাকবে না, ঠাকুর তোর মনে সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে দেবে। আয় আমার কাছে আয়, এখানে মাথা দেখে একটু ঘুমোবার চেষ্টা কর। কাঁদিস না বিনু, আর কাঁদিস না। দুষ্টু লোকগুলো আমাকে এক্ষুনি ধরে ফেলবে। কি করি, কি করি?
এ কি কেউ সেই মেয়েটা না? হ্যাঁ সেই মেয়েটাই তো। এত রাতে ও এখানে কি করছে? এই তুই তুই আবার এসেছিস? আবার কি গো, আমি তো কোথাও যাইনি, এখানেই আছি। তোর কি প্রাণে এতটুকু ভয় নেই? ওরা যদি তোকে ধরে ফেলে? পালা পালা, শিগগিরই বাড়ি যা। উমা, কোথায় পালাবো? এটাই তো আমার বাড়ি। কি বলছিস তুই এসব? এটা তোর বাড়ি কি করে হবে? আমি যেখানে যখন থাকি তখন সেটাই আমার বাড়ি হয়ে যায়। বাড়ি কি আমার একটা গো? মেলা বাড়ি, 10 হাত দিয়ে সব বাড়ি সামলাতে হয়। 10 হাত দিয়ে? কি আজে বাজে বলছিস? 10 হাত তো মা দুর্গার হয়, তোর তো মোটে 2 হাত। আছে আছে, 10 হাত লুকোনো আছে, সবাই দেখতে পায় না। শুধু যখন ওষুধ দুগ্গা খেলি তখন হাতগুলো বার করে নিই। এই যে ছাতার মাথা বলছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। সে তুমি বুঝবে না গো, তুমি চুপটি করে বসো তো, আমার এখন মেলা কাজ, আমাকে কাজ করতে দাও। ওরে মেয়ে, তোর জন্য যে আমার বুক কাঁপছে। ওই গুরুদেব যদি জানতে পারে না, তোকে আবার ফাটকে পড়বে। তুই জানিস ওই লেঠেলগুলো তোকে খুঁজে বেড়াচ্ছে। খুঁজে খুঁজে মরু করা, কোথাও পাবে না আমাকে। আমি তখন এই দুষ্ট ওষুধটার সাথে লুকোচুরি খেলবো। এতদিন একটা মনের মতো ওষুধ পেয়েছি, ওষুধ দুগ্গা খেলা হবে আমাদের, যা মজা হবে না। জানি না বাবু, কি যে তোর মতি গতি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠাকুমা, তোমার মুখটা মন শুকনো কেন? বুঝেছি, খাবার জোটেনি আজ, সারাদিন একটা দানাও পেটে পড়েনি। দাঁড়াও, এক্ষুনি তোমার খাবার ব্যবস্থা করছি আমি। আমি না খেয়ে আছি, তুই কি করে বুঝলি বাছা? আমি সব বুঝি, আমি সবার মনের কথা টের পাই। এ নাও, নাওটা চটপট খেয়ে নাও দেখি। এই নাড়ু তুই কোথায় পেলি? উফ, এত প্রশ্ন করো কেন বলো তো? আমার খেলার দেরি হয়ে যাচ্ছে, তুমি নাড়ু খাও, আমি চললাম।